সব মানুষ যে বোঝে না তা নয়, কিছু মানুষ সব কিছু বোঝে কিন্তু তবু না বোঝার ভান করে। এই মানুষগুলো অজ্ঞ নয়, এরা বোকা নয়, এরাই সমস্যা। তুমি যুক্তি দাও, তুমি পরিষ্কার করে বোঝাও, তুমি উদাহরণ দাও, তবুও সে বলে আমি বুঝতে পারছি না। কিন্তু সত্যটা কি জানো? সে বুঝতে পারছে, শুধু মানতে চাইছে না। কারণ বোঝা মানে নিজের ভুল স্বীকার করা, আর নিজের ভুল স্বীকার করা মানে অহংকার ভেঙে ফেলা। আর এই অহংকারই তার সবচেয়ে বড় দুর্বলতা। এই ধরনের মানুষদের একটা বিশেষ মানসিকতা থাকে। তারা যুক্তি বোঝে, কিন্তু শুধু তখনই যখন যুক্তিটা তাদের পক্ষে যায়। যেটা তাদের বিপক্ষে সেটা তারা বলে অতিরিক্ত ভাবছ, তুমি ভুল বুঝছ, এত জটিল কেন। এখানে যুক্তি নয়, স্বার্থই শেষ কথা। এরা কথা বলে সমাধানের জন্য নয়, এরা কথা বলে নিজেকে জিতিয়ে রাখার জন্য, অন্যকে ক্লান্ত করার জন্য, আর ঝামেলা বাঁচিয়ে রাখার জন্য। এদের কাছে শান্তি মূল্যহীন, কিন্তু তর্ক জেতা খুব দরকার। সবচেয়ে বিপজ্জনক ব্যাপার জানো কি? এই মানুষগুলো অনেক সময় বলে আমি যেমন তেমনই, আমাকে এভাবেই নিতে হবে। কিন্তু এটা গ্রহণযোগ্যতা নয়, এটা দায়িত্ব এড়ানো। কারণ পরিণত মানুষ বদলাতে শেখে, অপরিণত মানুষ নিজেকে জাস্টিফাই করে। তাহলে প্রশ্ন হলো, আমরা এদের কি জবাব দিব? উত্তর খুব পরিষ্কার, এরা বোঝার অযোগ্য নয়, এরা বোঝার অনিচ্ছুক। আর যে মানুষ বুঝতে চায় না তাকে বোঝানো নিজের মানসিক শক্তি নষ্ট করা। এদের সাথে কি কথা বলবে? শান্ত, ছোট, স্পষ্ট। আমি আমার কথা পরিষ্কার বলেছি, এর বেশি ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। এই আলোচনাটা এখানেই শেষ, এর বেশি কিছু নয়। কারণ যে মানুষ সত্য শুনতে প্রস্তুত নয়, সে ব্যাখ্যা পাওয়ার যোগ্য নয়। মনে রেখো, সব মানুষকে বোঝানো তোমার দায়িত্ব নয়, সব যুদ্ধ জেতা বুদ্ধিমত্তা নয়। কিছু মানুষের কাছ থেকে দূরে সরে যাওয়াই সবচেয়ে বড় আত্মরক্ষা। নীরবতা দুর্বলতা নয়, দূরত্ব রাগ নয়, এটা প্রজ্ঞা। যে মানুষ সব বোঝে তবুও বোঝে না, তাকে বদলাতে যেও না। নিজেকে বাঁচাও, নিজেকে বদলাও।